নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিরাজে গেলাম, মিরাজে যাওয়ার পরে আমাকে যখন জাহান্নাম ভ্রমণ করানো হয়, আমি নবী জাহান্নামে বেশিরভাগ নারীদেরকে জ্বলতে দেখেছি। নারীরা অধঃপতনে জাহান্নামে জ্বলতেছে। একটা নারীকে দেখি, তার জিহ্বার বলে আপনার কিনা ঝুলানো আছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। আব্বা আমার সোনা মানিকের, পৃথিবীর সরজমিনে নবী পাক আমার জানিয়েছেন দরুদ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি দেনা মাওলানা মুহাম্মদ। আব্বাজি আমার জিভের ভরে তাদেরকে আপনার কিনা ঝোলানো আছে, চিৎকার মেরে মেরে কাঁদে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের এই আওয়াজটা হয় কেন, এদের এভাবে কষ্ট দেওয়া হয় কেন, এদের এমন করে কষ্ট দেওয়া হয় কেন? সঙ্গে সঙ্গে বলা হয়েছে, এই নারী এমন ছিল দুনিয়ায়, যার জবান দ্বারাতে তার স্বামীর প্রতি এমন অত্যাচার করত। স্বামী ভালো ছিল না, শ্বশুর ভালো ছিল না, শাশুড়ি ভালো ছিল না, যার জবানে সদা সর্বদা এমন চিৎকার মেরে কথা বলতো, মনে ব্যথা দিয়ে কথা বলতো। আল্লাহর হাবিব সহিহ বুখারী শরীফের ভিতরে জানিয়েছেন, মুসলমান তিনি যার জবান দি হাত দি কোন মুসলমান কষ্ট না পায়। সহিহ বুখারীর হাদিস, জবান দিয়ে হাত দিয়ে কষ্ট পায় না যার দ্বারা সেই ব্যক্তি মুসলমান। কি বুঝলেন? স্ত্রী কথা শুনে স্বামী অসন্তুষ্ট, শ্বশুর অসন্তুষ্ট, শাশুড়ি ভালো মন পায় না, সব সময় অশান্তি লেগে আছে। ও আমার জননী মায়েরা, কোন নারী যদি তার স্বামীর সঙ্গে ঝগড়া করে, প্রিয় নবী হাদিস শরীফে বর্ণনা করে, রব্বে কারীম জানিয়েছেন, যদি আল্লাহ পাকের পরে অন্য কাউকে সেজদার হুকুম দিতেন, আল্লাহ পাক জানিয়ে দিতেন, প্রত্যেক নারী তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। আল্লাহ ব্যতীত যেহেতু অন্য কাউকে সেজদা করা যায় যে নয়, এই কারণ বশত কোন নারী তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করবে না, কোন মানুষ সেজদা করবে না। ভেবে দেখুন মায়েরা, স্বামীর মর্যাদা কত। সেজদার হুকুম হলে নারীদেরকে স্বামীর সেজদার হুকুম দেওয়া হতো। ও জননী, ওই স্বামীর প্রতি তোমার মায়া নাই? খালাতো ভাই বাড়ি আসলে গল্প করা যায়, মামাতো ভাই বাড়ি আসলে গল্প করা যায়। স্বামী সাদ্দামের বাপ যদি বাড়ি আসে, মুখ বেঁকে যায়। শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘায়ে ঝুলিয়েছে ধেনাচিকে একটা ব্যাগ। এক খেজুর বোনা বসন্তপুরের যুবক ঘুরে ঘুরে আমার দিকে দেখ। লাম খালি মিম খালি নুনের পেটে এক নক্তা, উরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নক্তা। এ কত বড় বিহায়া, এই মায়ের পেটে কখন আশিকে আলা হাজ্জাত জন্ম নিতে পারে না। জবান যুবক সোনা মানিকেরা, ও আমার জননী মা খালাও, শুনে নিন না, রাতের বেলা তোমার স্বামী তোমার দ্বারাতে আঘাত প্রাপ্ত হয়েছে, তোমার শ্বশুর তোমার দ্বারাতে আঘাত প্রাপ্ত হয়েছে, তোমার শাশুড়ি তোমার দ্বারাতে আঘাত প্রাপ্ত হয়েছে। তুমি কি জানো স্বামী আর শাশুড়ির প্রতি কত সুন্দর ব্যবহার করতে হয়? ছোট্ট একটা স্যাম্পল আমি আপনাদের কাছে তুলব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে, ওগো বিবি খাদিজা, আমার দুধমা আমার বাড়িতে আসতে চাই, বলো আমি আমার দুধমাকে আসতে অর্ডার দেব। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনের আশা আপনার দুধমাকে একটু ডাকুন, আমি খাদিজা শেষ বয়সে তার খেদমত করতে চাই। আর আজ শাশুড়ির সঙ্গে বৌমা কথা বলে না, বলে 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 না। আমার কথা রাগ করবে বলো, কিন্তু আমি এখন শাশুড়ির কথা বলছি তো, এরপরে বৌমার কথা বলো নাকি? ছেড়ে দেব, আর বলবো না। নবীর দামানে আমরা আরাম করব। কেন কেন? सरकार आला हजरत बोलें तुझसे और जन्नत से क्या मतलब भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की।
এটাই তো ব্যাপার। আমরা নবীওয়ালা মুসলমান, আজ এই জমিনে যদি সে এমন হালাত জীবন দিতে পিছপা হয় না, দেখেছে তো তার। আব্বাজি আমার খেয়াল করুন, পৃথিবীর জমিনে আমরা ইতিহাস অনেক শুনেছি। আমার মা জননী যে কথা বলছিলাম, বাবাও আমার আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ঠিক আছে আমার দুধ মায়ের খেদমত করো। এখন আসলেন তিনি, উজুর পানি, খাওয়ার পানি, রাতের বেলা যত সময় না ঘুমিয়ে যেতেন শাশুড়ি খেদমত করতেন। হ্যাঁ গো, কে তিনি? আরবের সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন যিনি, আম্মা খাদিজাতুল কুবরা হলেন তিনি। আপনাদের কি বলবো বাবা, আমি যা শান্তি পাইছি ওনার রওজায় যাইয়া। মক্কায় খানায় কাবা পার হয়ে জিন মসজিদের অপোজিটে, আগে গোরস্থান একটাই ছিল, এখন মাঝখানে রাস্তা হয়েছে। প্রথমের পর দ্বিতীয় ওই রাস্তা ওভারটেক করে গেলে আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওজা মুবারাকা পাবেন গোরস্থানের ভিতরে, যিনি উম্মতে মুসলিমানের, মুসলমানদের, মুসলিমিনের বড় আম্মা, তিনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাচ্চা যতই কষ্ট করুক, যদি মায়ের কাছে যায় না শান্তি পেয়ে যায়। দুনিয়ার কোন জায়গা যাইয়া তার শান্তি হয়নি, কিন্তু মায়ের কোলে যখন বাচ্চা চলে আসে কি শান্তি, দুনিয়ার শান্তি যেন মায়ের কোলে রয়েছে। আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারের নিকটে যখন আমি দাঁড়িয়েছি, তা আমি আপনাদের ভাষায় বলতে পারবো না। হায় হায়, যে মা সোনার গেলাস, সোনার পালঙ্কে থাকা জননী সব আমার নবী পাকের কদমে কুরবান করে দিয়েছিলেন, যিনি জাবলে নূরে আমার দয়ার রাসূলের জন্য খাবার নিয়ে উঠতেন। আয় হায়, জাবলে নূর, যদি কখনো মক্কায় যান, আল্লাহর রহমত হলে আপনি জাবলে নূর পাহাড়ে যাবেন। এখন তো পাহাড়ে ওঠা ৬০০০ ফুটেরও বেশি উঁচা। এখন তো ওঠা বড় সহজ। আমার মা খাবার নিয়ে কি কষ্ট করে উঠতেন। আমার নবী ২০ দিন, ২৫ দিন, ২৭ দিন, ২৯ দিন পর্যন্ত ওই জাবলে নূরের ভিতরে উম্মতি উম্মতি বলে কাঁদতেন। এ বসন্তপুর খেজুর কোনার মানুষ, কে তোমাকে পাগল বানিয়েছে আমার নবীর জন্য কাঁদো না? তোমাকে তো নবী বলেনি। নবী যে কাঁদছে, হাসো কম কাঁদো বেশি, দুনিয়ায় কাঁদো, আখিরাতে কম কাঁদতে হবে। দুনিয়ায় যত হাসবে তত বেশি কাঁদবে। যে চোখ আমার নবীর নাম শুনে কাঁদে, মহাব্বতে কাঁদে, আহলে বায়াতের মহাব্বতে কাঁদে, সিদ্দিক আকবরের মহাব্বতে কাঁদে, ওই চোখ কখনো জাহান্নাম জ্বালাতে পারবে না। কাঁদো কাঁদো, বাপ মরে গেলে কান্না আসে, মা মারা গেলে কান্না আসে, কিন্তু তোমার কান্না আসে না, তোমার চোখে পানি থাকে না কেন? এত নিষ্ঠুর হলে কি করে? তুমি যে নবীর উম্মত বলে দাবি করছো, সে নবী যে 1400 বছর পার হয়ে গেছে, এখনো যে উম্মতি 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 বলছে। কবরে কি তোমার বিবি যাবে না? বাপ কি যাবে না? সন্তান তাও যাবে না। কে যাবে? যেই তোমাকে কবরে রাখা হবে, নবী কামলিওয়ালা তোমার কবরে তাশরীফ নিয়ে আসবে। আমার উম্মত কি আমার পরিচয়টা সঠিক দেয়? আমার উম্মত কি আমাকে দেখে কি চিনতে পারে? আরে যে নবী, যে উম্মত
নবীকে এই জগতে থাকতে দেখিনি, ও কবরে চিনবে কেমন করে? চিনবে কেমন করে? নবীকে কবরে চিনতে গেলে আগে দুনিয়াতে চেনা লাগবে, আর এই নবীকে চিনতে গেলে আপনাকে মুর্শিদে কামালের কাছে বিক্রি হতে হবে। কি করেছেন আপনি? পৃথিবীর সারজমিনে চিরদিন থাকতে আসেনি বাবা। হযরতে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদ্য নিয়ে যেতে লেট হতো, আমার আল্লাহর বড় ভালো লেগে গেল নবী পাকের অনাহারে থাকা। আল্লাহ পাক বলেন, হাবিব অনাহারে থাকছেন, আজ জাবলে নূরে আমি আপনার উম্মতের জন্য 1 মাসের রোজা ফরজ করে দিলাম। আরে নবী পাকের খুদা তো হালাল দেখে আল্লাহর ভালোবাসায় আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বান্দা বান্দির জন্য রোজা ফরজ করেছে। এই আমার বান্দা বান্দি, আমার হাবিব না খেয়ে জাবলে নূরে তোমাদের জন্য কেঁদেছে। তোমাদের পেটে যখন খাদ্য থাকবে না, তো আমার নবীর ওই জাবলে নূরে কান্নার কথা স্মরণ করবে। একবারও করেছি? খালি ওলামায়ে কেরাম বলে রোজা আমাদের জন্য ফরজ। কেন ফরজ হলো? নবীর জন্য রোজা ফরজ হয়েছে, রাসূলের ওসিলাতে রোজা আমরা পেয়েছি। হায় হায়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাশুড়ি আম্মার খেদমত করতেছেন। হঠাৎ হায় আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আসার কথা বলি, আসছে আমার নবী সাহাবী রাসূলদেরকে নিয়ে বসেই আছেন। হঠাৎ একজন বৃদ্ধা মহিলা আপনার আসতেছেন, লাঠি ঠুকঠুক ঠুকঠুক করে তয়বা নগর, তয়বা নগর। আমি আমিনুদ্দিন তয়বা নগরেও গিয়েছি। হায় ঠুকঠুক করে আসছেন, নবী পাক দেখি উঠে দাঁড়িয়ে গেছেন। সঙ্গে সঙ্গে রুমালটা বিছিয়ে দিয়েছেন, আর সেই বৃদ্ধা মহিলা পায়ে নোংরা, পায়ে ময়লা, লাঠি ঠুকঠুক করতে করতে আমার নবীর রুমালের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছেন। সাহাবী রাসূল বলছেন, সাহাবী রাসূল বলছেন, কেই নি যার জন্য দোজাহানের বাদশা দাঁড়িয়ে গেলেন। কথা হলো, কথা বলার পর চলে যাচ্ছে। ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আব্বা মা আপনার কদমে কুরবান, আপনি বলুন ইনি কে যার জন্য আপনি উঠে দাঁড়িয়ে গেছেন, চলে যাচ্ছেন, তাও তার ওঠার আগে আপনি উঠে দাঁড়িয়েছেন। আমার নবী বলেন, আমার মা আমিনার দুধ আমি নবী বেশি পান করতে পারিনি, আমি নবী যার দুধ খাইয়ে মানুষ হয়েছি সেই দুধ মা হালিমাতু সাদিয়া হলেন ইনি। আমি আপনাদের বলতে চাই, ও বসন্তপুরের যুবকরা, আমার দয়াল নবী যদি দুধ মায়ের জন্য এত আদব করতে পারে, আর তোমার নিজের মা তোমার কাছে লজ্জিত, তোমার মা তোমার কাছে অপমানিত কেন? তোমার মা তোমার কাছে দুটো ভাত পায় না কেন? তুমি তোমার মাকে খেদমত করো না কেন? আজ আমার দয়াল নবী যদি দুধ মাকে এমন খেদমত করতে পারেন, তো আমরা গর্ভধারিণী মাকে কতটা খেদমত করব? সাহাবী রাসূল বলেন, হুজুর জান্নাত কোথায়? আমার নবী বলেন, দুনিয়ায় সবথেকে বেশি হক হলো তোমার মায়ের। হুজুর তারপর মায়ের জন্য, তারপর মা, তারপর পিতা। 3 বার মায়ের কথা বলেছেন। নবী জানাতে চেয়েছেন মায়ের কদমের নিচে জান্নাত, বাপ জান্নাতের দরওয়াজা। কত বাপ বৃদ্ধাশ্রমে আছে। এই যে ঈদুল আযহা গেল, বাপের নসিবে ঈদ জুটিনি, মায়ের নসিবে ঈদ জুটিনি। কি ভেবেছেন আপনি? বাবারা, এখন হালিমাতু সাদিয়া বলছেন,
মা, বৌমা আমি তো বেশি থাকতে পারবো না মা, আমি তো চলে যাব মা। তখন স্বামীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুধ মা যাবেন, তা আমার দুধ মায়ের জন্য তো কিছু উপহার দিতে হবে। তাইবা নগরে মানুষ জিজ্ঞাসা করবেন, বেটার বাড়ি গিয়েছিল তো বেটা কি দিয়েছে, বৌমা কি দিয়েছে, জিজ্ঞাসা করে না, শুধাই না গো? যদি শাশুড়ি চলে আসে বেটার বাড়ি থেকে দূরে, তা কি তোমার বৌমারা কি দিয়েছে গো, শুধাই তো না, শুধাই না? ঠিক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার শাশুড়ি আম্মা যাবে, তা কি দেওয়া যায়? উনি করলেন কি, টাকা পয়সা যা দেওয়া সে তো দিলেনই, উনি দিয়েছেন 6টা উট, 40টা বকরি। আর আমাদের ঘরে যদি মা আসে, তাতে তোমার মাকে দিলে হবে, তুমি কি একটাই বেটা, আর কি বেটা নাই, তোমার মাকে দিবা, যত কম দেওয়া যায়। এরকম আছে না বৌমা, আছে না? চলো, তাহলে আমি বুঝাতে চাইলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের বড় আম্মা শাশুড়ি মাকে এমন করে খেদমত করেছেন, যত সময় শাশুড়ি না ঘুমাতেন তত সময় খাদিজা আম্মা ঘুমাতেনই না। স্বামীর খেদমতের কথা শুনবেন। আমার আমার জননী মায়েরা ভালো করে শুনুন, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কথা প্রসঙ্গে বলতেছে, খুব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা নবী আমার করছেন। আম্মা আয়েশা বলছেন, হুজুর তার হলো 40 বছর, আপনার 25, তার বার্ধক্য আপনার জওয়ানি। এই কথা যখন বলেছেন নবী আমার কলিজায় ব্যথা পেয়েছেন, সঙ্গে সঙ্গে বলছেন, আয়েশা তুমি আমার খাদিজাকে বৃদ্ধা বলবে না, কারণ তোমরা আমার সুখের সময়ের বিবি, আর আমার খাদিজা হলো দুঃখের সময়ের বিবি। ওগো আয়েশা জেনে রাখো, শুনে রাখো, আমি যখন ইসলাম প্রচারের জন্য বাইরে বেরিয়ে যেতাম, দরজার কাছে এসে শুধু একবার আওয়াজ দিয়েছি খাদিজা, দরজা খুলে যেত। আবার চলে গেলাম বাইরে, এসেছি আওয়াজ দিয়েছি রাতের বেলা, নিশি রাতে, খাদিজা, দরজা খুলে যেত। আমি বলি, আয় খাদিজা তুমি কি বিছানায় ঘুমাও না? হাত দুটি জড়ো করে আমাকে বলেছিল, ওগো আল্লাহর হাবিব, আপনি ইসলাম প্রচারে বাইরে বার হয়ে যান, আপনি কখন আসবেন কোনো গ্যারান্টি নাই। আমি যদি বিছানায় শুয়ে যাই তাহলে আমার চোখে বেশি ঘুম এসে যাবে, আপনি আমাকে ডাকবেন, আমার উঠতে যদি দেরি হয় আল্লাহ পাওয়া যাবে না। নবী গো, তাই আপনার ভালোবাসায় দরজায় হেলান দিয়ে ঘুমাইতাম, যেই এসে আপনি খাদিজা বলতেন অমনি দরজা খুলে দিতাম। এ ছিল স্বামীর খেদমত। আর আমাদের স্বামীরা যদি রাত 10টার সময় এসে বলে, কই গো শরীরটা ভালো লাগছে না, ভাত খাবো না, রুটি বানিয়ে দাও না কটা, ওখানে আটা আছে আর ওই চুলহে তৈরি করে খাও। ভালোবাসে। আমার জওয়ান যুবক সোনামানি খালাতো ভাই, মামাতো ভাই গল্প করলে কোনো দোষ নাই, শুধু আমিনুদ্দিন ভাসুর বাসালা কন্ট্রাক্টর তার ভাই নাকি, টোটোওয়ালা তার বন্ধু, কোনো অসুবিধা নাই, শুধু মৌলবি দেখলি হুজুর যাচ্ছে। আচ্ছা আমরা দুঃখ রাখবো কোথায়? মনে করতেছে, মনে করছে মৌলবীরা কিছু বোঝে টোঝে না, হ্যাঁ ওরা বোঝে সোঝে না। আচ্ছা বলেন, ছোট ভাইয়ের বউ বড় ভাইয়ের নাম কি? ভাসুর হয়তো বড় ভাই, তো ভাসুরের নাম জানে না, লজ্জায় ধরে না, তো মনে করছে মৌলবীদের দাঁড়িয়ে আছে, ওরা সব বোঝে টোঝে না। না মা, আমরা সব বুঝি, লজ্জায় বলতে পারি।
এখন আমি আপনাদেরকে বলবো জননী, আপনি যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর একটু এগিয়ে গেলাম, যাওয়ার পরে দেখি স্তনের সঙ্গে আপনার ঝুলানো আছে জাহান্নামের ভিতরে, দাও দাও করে তার দেহে আগুন জ্বলতেছে, তার স্তনের সঙ্গে ঝুলানো আছে। জিজ্ঞাসা করি কিসের অপরাধ? সঙ্গে সঙ্গে বলা হয় এরা ছিল পরক্রিয়া নারী, নিজের স্বামী থাকার সত্ত্বেও অপরের সঙ্গে পরক্রিয়া করত, যার কারণ বশত তাদেরকে স্তনের সঙ্গে টানানো রয়েছে, জাহান্নামে দাও দাও করে আগুন জ্বলতেছে। ওরে আমার জননী মায়েরাও ভালো করে শুনে রাখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অবস্থা আপনার জাহান্নামের ভিতরে চলতেছে, স্বামী থাকার পরও অপরের সঙ্গে পরক্রিয়া, কখনো মোবাইলের মাধ্যমে প্রেমের গল্প, স্বামী নাই, কাজ করতে গেছে কেরালায়, গল্প চলছে, হ্যাঁ তুমি অনেকদিন আসো না, কি ব্যাপার বলো, দিন দেখি ভালো লাগে। শুধু স্বামী ফোন করলে কি হলো, ঘন ঘন এত তুমি, স্বামীর সঙ্গে ভালো গল্প হয় না, কিন্তু কত বন্ধুর সাথে গল্প। ও আরো কিছু, সুবহানাল্লাহ, ওরে বাবা, কবর ভাঙা মাটি, ওটাও খুব টানের গজল। আর আমার এদিকে তো যেমনি আমি নিজে শেষ, তাও দুই এক সময় টেনি টেনি বলতেছি, আপনাদের মায়া সুস্থ হইলে হয়তো বলতাম, কিন্তু এই যে গজলটা আপনারা বলতে বলেছেন, ওগো আমার কবর ভাঙা মাটি, তাই তো খুব টানের গজল। তা বেশি টান দিতে পারবো না, হয়তো ছোট করে যত দিতাম 3 আলি তো দেবো 1 আলি, নাকি বলে হুজুররা সব জানে, বুঝতেছে, সব অসুবিধা নাই। এখন ইমামকে মসজিদে আপনি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি এর আগে ছিলাম কিন্তু পাইনি আপনাকে, খালি ছিল। আমাদের এর আগে ছিল মাওলানা মোহাম্মদ নূর মোহাম্মদ সাহেব, আমাদের হাজী জৈনুদ্দিন সাহেবের বেটা, নাকি জানি, ভালো, আল্লাহ হেফাজত করুক। আমার মোহাব্বতের এলাকা, একটু সেইভাবে এদেরকে নিয়ে থাকবে, এরা বোঝে সোজে না বেশি, যাতে এরা ভালো বুঝতে পারে, এইভাবে শিক্ষা দেওয়ার দায়িত্ব ইমাম সাহেবের। ইমামকে ভালোবাসবেন, ইমামের ওপরে কখনো কথা বলবেন না, ঠিক আছে না? বলেন ইনশাআল্লাহ। ইমামের ওপরে কথা বলতে নাই, বিয়াদবি হয়। শুধু একটুখানি ইশারা দেই, আমি বিস্তারিত ইমামের সম্মান বলবো না। ধরেন আসরের নামাজ পড়ি, বসেন না অনেক সময় ঘুরে, আসরের নামাজ পড়ি কেবলামুখ হয়ে বসেন তো, মানে নবী পাকের রওজার দিকে ফিরে বসেন তো, ইমাম সাহেব বসেন না? ফজরের পরে আমরা 5 ওয়াক্তই আমরা বসি, তারপরে আসরের পর একটু সময়টা বেশি নেওয়া হয়, ফজরের পর একটু বেশি নেওয়া হয়, তাছাড়া বেশি সময় নেওয়া হয় না, কারণ আসরের পর একটু বেশি বইয়েছে, একটু দেরি হচ্ছে, তা মানে কি বলতে চাচ্ছে বলেন দিন, তাড়াতাড়ি দোয়া করেন। এই করে গলা খাখার দেওয়াটাও মুক্তাদির জন্য আদবের খেলাফ, জায়েজ না। ফতোয়া দেওয়ার অর্ডার আমার নাই, আমি কদমে হাত রেখে বলি আমি মুফতি নয়, আমি ফতোয়া দিব না, এটা আপনার বুঝানোর স্বার্থে বলছি, এটাও ঠিক না, এটা আদবের মামলায় যাই বলছি। কথা বুঝতে পারছেন? জি।